এই গুণ যদি থাকে তাহলে বৈষ্ণবের হাতে ব্রাহ্মণ তো দূরের কথা, ব্রাহ্মণের বাবাও খাইছে। ব্রাহ্মণের বাবা খায় নাই বৈষ্ণবের হাতে, মহাপ্রভু খায় নাই। ভক্তের উচ্ছিষ্ট প্রভু কারি কারি খায়, অভক্তের দ্রব্য পানে ফিরে নাহি চায়। এই সমস্যাই বাংলাদেশ না, শুধু ভারত বাংলায় সনাতন ধর্মটাকে শেষ করছে এই আমার মতো আনারি বৈষ্ণব আর আনারি ব্রাহ্মণে। এই শয়তানগুলো দল বাইতে শয়তানি ছড়াই দিয়ে সনাতন ধর্মটারে একবার মাইরিয়ে আনছে। এখন এই সনাতন ধর্মের সাধুদের প্রতি সাধারণ জীবের ভক্তি নাই, কি করে থাকবে? ব্রাহ্মণ বলবে আমি বড়, বৈষ্ণব বলবে আমি বড়, এই দলাদলিতেই শেষ করে দিয়েছে। একটু গল্প না বললে পারবো না, বলবো নাকি? এই গল্পটা প্রায় জায়গায় বলা লাগে, কারণ এরকম প্রশ্ন আসলে তো গল্প না বললে পারা যায় না। এটা গল্প আইছে, বলবো বাবা, রাগ করবেন না তো। এই ট্যাটন মানুষ চেনেন তো? হ্যাঁ, ট্যাটন চেনেন তো? এক দেশের গালি আর এক দেশের বুলি। ট্যাটন মানে অতিরিক্ত চালাক, শিয়ান মাল। আপনাদের দেশে কি বলে গো? এদেশে কি বলে? চালাক। আরে ওটা তো একেবারে ভালো ভাষায় বলছেন, ভদ্র ভাষায়। একটু অভদ্র ভাষায় বলেন, ওটারে কি বলে? শিয়ান। ওই যে তো এক শিয়ান লোক মনে মনে চিন্তা করছে, মানে মনটা ভালো সরল ছিল কিন্তু লোকটা একটু শিয়ান। তো ভাবছে আজকে আমি একটু ব্রাহ্মণ সেবা আর একটু বৈষ্ণব সেবা করাবো। এই যে ব্রাহ্মণরা বৈষ্ণবরা যদি থাকেন ভালো করে শুনেন, প্রশ্ন কিন্তু আইছে, সেইটার উত্তর দিচ্ছি। এই নাকি? হ্যাঁ, ওই আমার সকালেও বলছিল কায়দা মতো, বাবা কয় একানা তোর বউকে কয় আমিও তো খুঁজি তাই, আমি যা বলবার চাই প্রশ্ন আমার তাই করে। যাক দিচ্ছি, দাঁড়াও, এই একটা তৈরি দিয়ে তারপরে মীমাংসা দিয়ে যাব। আজকে যে কয় ঘন্টা লাগে, আজকে যে কয় ঘন্টা লাগে, রাজি কি? আপনারা বসে থাকতে পারবেন তো? এই জুয়ন কয়টা বলে নাই, বুড়ে কয়টা বলে, কারণ ওই কয়টা বুড়ে হয়ে গেছে, কারণ এই মোবাইল দেখতে দেখতে কাম সারা হয়ে গেছে, তাই না? ওগো সব শেষ, এখন খালি খোসা পড়ে রয়েছে। আগে কি সুন্দর চেহারা ছিল যুবক ছেলেপেলের, আপেলের মতো টসটসা চেহারা ছিল। মোবাইল দেখতে দেখতে এখন বাদুরে চুষা আমের আটির মতো সুপা বাইরে গেছে, গেছে না? বুড়ো কারা? ওরা না ওরা কারা? বুড়ো ওইগুলো না কি বাবা? বুড়ো কারা? এখন আমি ওদের সাথে বসলে পরে একটা থাবা দিলে উঠতে পারবে না। তো যাক, আর কিছু বললাম না। এই মাঝে মাঝে একটু রস সৃষ্টি করতে হয়। হরি কথাই তো রসের কথা, কৃষ্ণ কথাই তো আনন্দের কথা, কৃষ্ণ কথাই তো প্রেমের কথা। পৃথিবীতে প্রেমের কথা বলতে কি পাও? কৃষ্ণ কথার চেয়ে প্রেমের কথা পৃথিবীতে আর হতে পারে না। তো ওই শিয়ান লোক মনে মনে নির্ধারণ করছে আমি একটু বৈষ্ণবের সেবা দেবো আর একটু ব্রাহ্মণের সেবা দেবো। তো ব্রাহ্মণ বর্ণ শ্রেষ্ঠ, কর্তারা যদি কোনোদিন ব্রাহ্মণ থাকেন তারা আমি প্রণাম করি, কিন্তু বাউনগুলোরে না। আর যদি বৈষ্ণব থাকেন তারেও আমি প্রণাম করি, কিন্তু বৈষ্ণব না। বৈষ্ণব আলাদা আর বৈষ্ণব আলাদা। যার সহিষ্ণুতা ভাব আছে তিনি তো বৈষ্ণব, আর যার সহিষ্ণুতা ভাব নাই ও তো বৈষ্ণব। মায়েরা একটু ভালো করে শোনো, মা আমার দিক তাকাও, এদিক ওদিক তাকাও না, আত্মীয়তা পরে করিয়ে নে। আজকে আমার সাথে আত্মীয় করো, লাভ হবে না। তো এইবার দেখুন ওই শিয়ান লোক ব্রাহ্মণ বাড়ি আগে গেছে, ব্রাহ্মণ কর্তাকে নিমন্ত্রণ দিয়েছে, কর্তা আগামী দিন দুপুর সময় আমার গৃহে কিছু সেবা করবেন। আচ্ছা নিমন্ত্রণ রাখছে, হ্যাঁ যাব। দেখবেন বৈষ্ণব আর ব্রাহ্মণ যদি পরের বাড়ি খাওয়া পায় ওরা কিন্তু আনন্দ একটু নাচে বেশি। যখনই খাওয়ার নিমন্ত্রণ পাইছে কর্তা তো বাড়ি খুশি হয়েছে, তো যাবে যাবে এই সময় আবার ফিরে এসে কর্তা কি আমি তো অমক বৈষ্ণবের একটু নিমন্ত্রণ করতে চাই, সে লোকটা কেমন কি তুমি অমকরে বলবা, ও তো আস্তে একটা গরু।
এইবার শিয়ান লোক তো মনে মনে চিন্তা করছে, আমি আসলাম ব্রাহ্মণকে নিমন্ত্রণ করতে, সে বৈষ্ণবের কথা বলে আস্থা করু, তো এইবার বৈষ্ণবরেও একটু জিজ্ঞাসা করব। তো এইবার ওই শিয়ান লোক ওই বৈষ্ণবের বাড়ি গেছে, বৈষ্ণবকে করজোরে দণ্ডবোধ করে একবার টান টান হয়ে প্রণাম করে পা ধরে ধুলি একটু সাইটিয়ে খাইয়ে বলছে, কর্তা কি আগামী দিন আমার বাড়ির মধ্যাহ্নকালীন সেবা করিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করবো বাবা করবো, ঠিক আছে। আরে মহাপ্রভু যদি তোমার বাড়ি সেবা করায়, তোমারও জীবন ধন্য আমারও জীবন ধন্য, একেবারে যা বলার পাম দেওয়ার দেশে। এখন বলতেছে, কর্তা ওই ব্রাহ্মণ মশাইয়ের আমি একটু বলছিলাম, তো লোকটা কেমন, তুমি এইরকম কাজটা করলা, ও তো আস্তে একটা ছাগল। ব্রাহ্মণ বলছে বৈষ্ণবের কথা কি, ও আস্তে একটা গরু। আর বৈষ্ণব বলতেছে ব্রাহ্মণের কথা, ও কি এই ও শুরু করছে কি, এই বেচা কিনা কালকে করবে আজকে না, বন্ধ করো। আর এই দোকান দেবেন ওই পাশে, নাম চলাকালীন যদি ওইরকম ঝাঁঝে বাড়ি দেয় তো বন্ধ হয়ে যাবেন। তো কতটা ভালো করে শুনবেন। এইবার ওই শিয়ান লোক তো বাড়ি এসে রান্না বাড়ার জোগাড় করছে ঠিকই, আলাদা করে রাইখে দুটো ঝুড়ি আনছে। এক ঝুড়িতে একটু চিটা গুড় আনছে, কিছু খৈল আনছে, কিছু ভুসি আনছে। আর ওনার ছেলেরে বলছে যা ভালো দুর্বা ঘাস নিয়ে আয়, কচি ঘাস নিয়ে আনছে। তো এইবার ওই ধান কাটা ওইটাকে কি বলে, খড় বলে না আপনাদের দেশে, কি বলে খড় বলে, তো ওই খড়ের বটি দিয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে ওই চিটা গুড় দিয়ে খৈল ভুসি দিয়ে মাখিয়ে এক ঝুড়িতে রাখছে, আর এক ঝুড়িতে কিছু ঘাস পাতা রাখছে, মানে ছাগলে যা যা ভালোবাসে। এইবার ব্রাহ্মণ আর বৈষ্ণব বাড়িতে আসছে, দুজনে চরণ জল টল করা হয়েছে, যা করা দরকার তাই করেছে। এইবার দুজনকে বসতে দিয়ে বলছে, কর্তা কি রান্নার তো যাবেন, তার আগে একটু জলযোগ করতে হয় না, জলপান সেবা করতে হয় না? সনাতন ধর্মে কিন্তু অতিথি আসলে পরে অন্যের আগে একটু মিষ্টি মুখ করাতে হয়। কি আপনাদের দেশে আছে তো, নিয়ম আছে তো? কে বলছে আজকাল মিষ্টি মুখ না করাইয়ে আজকে ওই মুখাগ্নি করবেন, তাজা থাকতে, তাজা থাকতে মুখাগ্নি বোঝেন তো? কিছু সংখ্যক লোক আছে, ওরা একটা মিষ্টি দিলে খুশি হয় না, ভগবানের প্রসাদ দিলে খুশি হয় না, যদি একটা সিগারেট ধরাই দিয়ে একটু আগুন দিয়ে যদি মুখে ধরাই দেন তো খুশি হয়। কি আছে না? তো এইগুলো হলো জীবিত থাকতে মুখাগ্নি করিয়ে দেবেন। এই কোনোটা বলে খায়, আবার ঠোঁটা তাচ্ছে, আমি যে বিড়ি খাই এবার দেখলো কেমনে গোসাই। আরে দেখি না, এরকম করে তাই বলছি। তো এইবার জলযোগ যখন করার কথা বলছে, ব্রাহ্মণকে এক পাশে বসাইছে, বৈষ্ণবকে এক ঘরে দুই পাশে আসন দিয়ে বসাইছে। ওনারা তো ভাবছে চিড়ামুড়ি, মিষ্টি, কলা, খাঁটি দুধ, সাথে যদি একটু ঘি হয়, ওরে খাওয়ারে। মনে মনে চিন্তা করে থালা নিয়ে আসে না কেন? তো একেবারে ওই শিয়ান লোকটা করছে কি, জলের ঘটি সব ঠপ দিয়া এইবার ওই ব্রাহ্মণের সামনে দিয়েছে কয়টা কাঁচা ঘাস, আর ওই বৈষ্ণবের সামনে ওই খৈল ভুসির ঝুড়ি নিয়ে দিয়েছে। দুইজন তো একেবারে তেলে জলে জ্বলিয়ে উঠছে, আমাদের ব্রাহ্মণ বৈষ্ণবকে ডেকে এনে এত বড় অপমান, অভিশাপ দেব। শিয়ান লোকটায় কর্তা অভিশাপ দিলে তোমার গায়ে লাগবে না? বলছে কেন? বলছি গতকাল আপনাকে নিমন্ত্রণ করতে গেলাম, ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছি আপনার কথা, ওই লোক কেমন? ওই ব্রাহ্মণ বলছে আপনি আস্তে একটা গরু। আপনার কাছে জিজ্ঞাসা করছি ব্রাহ্মণ কেমন, আপনি বলছেন ও আস্তে একটা ছাগল। তো এই গরু আর ছাগলে যা খায় তাই তো আমি ব্যবস্থা করছি, ব্রাহ্মণ আর বৈষ্ণব যা খায় তা তো ব্যবস্থা করি নাই। কথাটা বুঝছেন তো? এই যে যারা বৈষ্ণব আর ব্রাহ্মণ সোজা হইয়ে যাইয়েন, এই ভাব যদি থাকে ওই খৈল ভুসি আর ঘাসকুটো ছাড়া কপালে কিছু জুটবে না। এখন ছেলে ফেলে শিয়ানা হয়ে গেছে। এই হিংসাটাকে পরিত্যাগ করুন সমাজ থেকে। যতদিন পর্যন্ত এই হিংসা থাকবে, একজন ব্রাহ্মণ যদি বাড়িতে তার ছেলে মুরগি খায়, খাসির মাংস খায়, সেই বৌমা যদি রান্না করে দেয়, সেই ব্রাহ্মণ যদি তার হাতে খেতে পারে, একজন বৈষ্ণবের হাতে খেতে পারবে না কেন? পারবে না কেন? আবার যদি সেই ব্রাহ্মণ যদি শুদ্ধাচারী হয়,
যদি বৈষ্ণব শুদ্ধাচারী হয় তো ওই ব্রাহ্মণ যদি তার আচার নিষ্ঠা ঠিক রাখে, মস্তকে শিখা থাকতে হবে, ললাটে উদ্ধপিণ্ড তিলক থাকতে হবে, কণ্ঠে তুলসীর মালা থাকতে হবে, সে যদি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয় তাহলে তার হাতে বৈষ্ণব সেবা করতে পারে। পারবে না কেন? কিন্তু এই দুটোর একটাও তো ঠিক নাই, এখন বেশি লাখে না মিলিল। এখন এই ব্রাহ্মণ্যবাদের বর্ণ বৈষম্য